পশ্চিমবঙ্গে যখন ও ও ও কি বলেছে তাতে কোনো কথা নয়, যেটা হচ্ছে টাইম নিয়েছে সেটাই কথা হচ্ছে। ওর পাসিং কমেন্টসে কি এসে যাচ্ছে, টেররাইজ আর নন টেররাইজ, উনি তো হয়তো অ্যাডজেক্টিভ বলার জন্য এসছে। এটা করেছিল স্টেট গভর্নমেন্ট এবং মমতা ব্যানার্জির এগেনস্টে, তাতে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি টাইম নিলেন আজকে, ওনারা রিজয়েন্ডার ফাইল করবে বলে, তো সেই জন্য রিজয়েন্ডার ফাইল করতে বলেছে। আর মামলা ফিক্স করেছে 18 মার্চ, মামলা ফিক্স করেছে ফর হিয়ারিং। আর আমাদের পয়েন্ট অফ মেনটেনেবিলিটি ছিল যে আর্টিকেল 32 ইজ নট মেনটেনেবল। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এটা ইয়ে করতে পারে না, ফাইল করতে। আমরা ইনসিস্ট করেছিলাম, জজ সাহেব বলে পরের দিনকে মেনটেনেবিলিটিটা শুনবে। তো প্রথমে ও বলেছিল যে তুষার মেহতা বললো যে না, মেনটেনেবিলিটি পয়েন্ট তুমি সেদিনকে ইয়ে করে দিয়েছো, যদিও আমরা তুলেছিলাম, বলো তুমি ওটা আর শুনতে চাওনি। বলো না, অর্ডারের মধ্যে লেখাই আছে পয়েন্ট অফ মেনটেনেবিলিটি ইজ ওপেন। অতএব পরের দিন মেনটেনেবিলিটি আগে শুনবে, তারপর মেরিটে যা বলার আছে তা শুনবে। তাই ম্যাটার 18 মার্চে হবে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাইম নিয়েছে, ইডি নিজে টাইম নিয়েছে। আপনিও দাদা বলছিলেন কি কমফোর্টেবল আছেন আপনার দলের পর ডেট দেওয়া? আপনাকে আমি কয়েকবার শুনলাম আপনি না না, দোলের আগে না দোলের পর, আমরা দোলের পরই করো, দোলের আগে তো সম্ভব হয় না, আমাদের তো কাজ আসে না। দাদা আরেকটা জিনিস আজকে বারবার করে রাজ্যের তরফ থেকে উল্লেখ করা হচ্ছিল যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ওয়েপেনাইজ করা হচ্ছে। হ্যাঁ, সেটা তো বলেছি, দ্যাট ইজ দ্য রিজন ইট ইজ নট মেনটেনেবল। এই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একটা স্টেটের বিরুদ্ধে মামলা করতে পারে না, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট এগেন্স্টে মামলা করতে পারে না। ইডি তো ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটা অঙ্গ, নাথিং ইজ সেন্ট্রাল গভর্নমেন্ট। ইডি নাম দিলে কি করে হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট। এই পয়েন্টে আরেকটা বেঞ্চে মামলা চলছে, মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চে, যেটা মেনটেনেবল হয় কিনা আদৌ, সেটা চলবে, দেখে দেখা। এসি রাজু বললেন কি টেরোরাইজ করা হলো এজেন্সিকে সেখানে পশ্চিমবঙ্গে যখন ও কি বলেছে তাতে কোনো কথা নয়, যেটা হচ্ছে টাইম নিয়েছে সেটাই কথা হচ্ছে। ওর পাসিং কমেন্টসে কি এসে যাচ্ছে, টেররাইজ আর নন টেররাইজ, উনি তো হয়তো অ্যাডজেক্টিভ বলার জন্য এসছে। এই নিয়ে দ্বিতীয়বার টাইম নেওয়া হলো কেন্দ্রের তরফ থেকে। হ্যাঁ, প্রথম এবং দ্বিতীয়বার টাইম নিয়েছে। যদি ওরা এত সিরিয়াস থাকতো তাহলে রিজয়েন্ডার দিয়ে আজকে মামলা শুনলো না কেন? এত সিরিয়াস তো, এত বড় বড় কথা বললে কি করে হবে? বাইরে এত বড় বড় কথা বলে সিরিয়াস থাকলে মামলা শুনবে না, মামলা করবে না, মামলা তো করছেই না, করতেই চাইছেন। Today the matter was taken up by this Honorable Supreme Court that the ED versus State of West Bengal, Mamata Banerjee and other officers, the Solicitor General sought time to file affidavit rejoinder in the matter, and that is the reason matter has been adjourned up to 18 March. And we raised the point of the maintainability. That maintainability point also would be heard on that day, whether the writ petition itself is maintainable or not. और आज जो मैटर सुप्रीम कोर्ट में था, वो सुप्रीम कोर्ट का मैटर में हम लोग रेडी था सब, लेकिन वो सॉलिसिटर जनरल तुषार मेहता जी, उन्होंने टाइम मांगा था उनको रिजॉइंडर देने के लिए, तो रिजॉइंडर देने के लिए टाइम मांगा था, तो इसलिए कोर्ट टाइम भी उनको दिया रिजॉइंडर फाइल करने के लिए, और मैटर 18 मार्च में मैटर फिक्स किया है। हम लोग रिट पिटिशन मेंटेनेबिलिटी पॉइंट में जो पहले दिन बोला था उसको ओपन रखा था, उस पॉइंट में आज के हियरिंग के लिए बोला, तो जज साहब ने बोला कि वो मेंटेनेबिलिटी जो पॉइंट है वो पॉइंट भी वो दिन सुन लेंगे।